কিছু বুঝি না। এ ঘরে হয়তো আমি থাকবো, নয়তো তোমার মা থাকবে। আরে দীপা, এমন শুরু করলে কেন? মাত্র তো অফিস থেকে এসে বসলাম। মার সাথে কি তোমার কিছু হয়েছে? আমি অত কিছু বুঝি না। তোমার তো আরো ভাই বোন আছে, ওদের কাছে গিয়ে থাকতে পারে না? তুমি এসব কি বলছো? আমি থাকতে আমার মা ওদের কাছে কেন যাবে? থাকুক না আমার মার 5-10টা ছেলে, কিন্তু আমার মা আমার কাছেই থাকবে। তোমার মা আমার এখানে থাকতে পারবে না, আমি স্পষ্ট জানিয়ে দিলাম। তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? আরে থাকুক না আমার মায়ের 5-10টা ছেলে, তাই বলে কি আমার মা আমার কাছে থাকতে পারে না? আমি অত কিছু বুঝি না, আমার যা বলা দরকার আমি বলে দিয়েছি, এখন সিদ্ধান্ত তোমার। হ্যাঁ দীপা, আস্তে কথা বলো না, মা শুনবে তো। শুনলে শুনুক, তাতে আমার কি? না করে বাসার একটা কাজ, না সামলে বাচ্চা। আমি জাস্ট আর নিতে পারছি না। সবে মাত্র অফিস থেকে আসলাম, একটু রেস্ট নেব। তোমার জ্ঞান জ্ঞানানি, এদিকে মার জ্ঞান জ্ঞানানি, কিছুক্ষণ মা কিছুক্ষণ বউ। পারছি না আমি আর মাথাতে নিতে পারছি না, থাকো তুমি। মা, ও মা, মা, ও মা। হ্যাঁ, এটা আবার কি? চিঠি। বাবা আলবি, আমি চলে গেলাম তোর বাড়ি থেকে। আমি জানি আমার জন্য তোদের মধ্যে প্রতিদিন ঝগড়া হয়, তাই আমি চাই না তোদের সংসারে কোনো অশান্তি সৃষ্টি হোক। তাই আমি চলে গেলাম তোর এই বাড়ি থেকে। ভালো থাকিস বাবা। মানে মা চলে গেল? ও দীপা, দীপা কই তুমি? এই নয়ন উঠ, নয়ন উঠ বলছি। কি হলো দুলা ভাই, আপনি আমাকে মারছেন কেন? এই তোর এত বড় সাহস কিভাবে হয়? তুই আমার বাড়িতে এসে আমার সোফায় বসে কফি খাচ্ছিস? তোকে সাহস কে দিয়েছে? এটা কোন ধরনের কথা? আমার বোনের বাড়ি, আমি বোনের বাড়িতে এসে কফি খাচ্ছি, এটা কি আবার বলতে হয় নাকি? হ্যাঁ গাদার বাচ্চা গাদা, এটা তোর বোনের বাড়ি না, এটা আমার বাড়ি, বুঝলি? তোর বোনের বাড়িতে আছিস তুই, আমার পারমিশন নিছস যে সোফায় বসছস? যা করবি সব আমার থেকে পারমিশন নিতে হবে। এটা আমার বাড়ি, আমার ঘর। এ বাড়িতে থাকতে হলে আমার কথা মতো চলতে হবে, তোর বোনের কোনো কথা চলবে না, বুঝলি? আপু, আপু, কি সমস্যা? এখানে এত চিৎকার চেঁচামেচি কেন? চিৎকার চেঁচামেচি কেন? আলবি, তুমি আমায় থাপ্পড় মারলে? ওরে আমার গুলোমুলো, তোমাকে তো আদর করার কথা ছিল, তাই না? এই তোমার এই ভাইকে আমার বাড়িতে এসে কফি খাওয়ার সাহস কে দিয়েছে? আমার দিকে জিজ্ঞেস করেছে একবারও? আমার ভাই এতদিন পরে এসেছে, একটা কফি খাওয়ার জন্য তোমার থেকে পারমিশন নিতে হবে? অবশ্যই নিতে হবে। কফিগুলো আমার টাকায় কিনা, তোমার নয়। তুমি তো কোনোদিন আমার মাকে একটি কাপ কফি বানিয়ে কোনোদিন খাওয়াতে পারলে না। আর তোমার বাড়ি তোমার ভাই এসেছে, তাকে সুন্দর করে সোফায় বসিয়ে কফি বানিয়ে দিচ্ছ। ও কি নবাব সিরাজউদ্দৌলার শেষ বংশধর যে ওকে এত জামাই আদর করছো? তুমি কি করছো তুমি নিজে জানো? আমার মা কোথায় আছে তুমি খবর নিয়েছো? আমার মা এ বাড়ি ছেড়ে চলে গিয়েছে, তোমার কি এ কথা মাথায় আছে? শুধু তোমার জন্য আমার এ মা বাড়ি ছেড়ে চলে গিয়েছে, আর তুমি তোমার এই ভাইকে জামাই আদর করে কফি খাওয়াচ্ছ? শোনো, তোমার ভাই যেমন তোমার আদরের, আমার মাও তেমন আমার আদরের। আমার মায়ের আরো বেশি অধিকার আছে এই বাড়িতে, তুমি যখন তোমার ভাইকে যেরকম অধিকার দিয়েছো। তুমি জানো না তুমি আমার কত বড় ক্ষতি করেছো? তোমার কারণে আমার এই মা চলে গিয়েছে এই বাড়ি থেকে। আমি সাফ সাফ একটা কথা জানিয়ে দিয়ে রাখছি, তোমাদের মতো বউদের কারণে আজকে হাজার হাজার সংসার ভেঙে যাচ্ছে। যে কিনা নিজের বাপের বাড়ির মানুষদের আপন করে নিতে পারে, আর স্বামীর ঘরের মানুষদের কখনো আপন করে নিতে পারে না, এরকম বউ থাকার চেয়ে না থাকা ভালো। ছি! শোনো, তোমাকে আমি স্পষ্ট কথা বলে দিচ্ছি, তুমি যদি আমার মায়ের কাছে ক্ষমা চেয়ে যদি আমার মাকে এ বাড়িতে আনতে পারো, তাহলে তুমি এই বাড়িতে থাকবে। আর যদি আনতে না পারো, তাহলে চলে যাবে। তোমার জন্য আমার বাড়ির দরজা বন্ধ, শুনে রাখো এখন থেকে। সরি, আমার ভুল হয়ে গিয়েছে, আমাকে ক্ষমা করে দাও। আমি মাকে যেখান থেকে পারি খুঁজে নিয়ে আসব। আমি আমার ভাই বোনকে যেভাবে আদর করি, ভালোবাসি, আমি আমার শ্বশুরবাড়ির লোকজনদেরকেও ওভাবে আদর করব, ভালোবাসা দিব। তুমি এবারের মতো আমাকে ক্ষমা করে দাও প্লিজ। শোনো, আমার মা তোমাকে কখনো পরের মেয়ে হিসাবে দেখেনি, নিজের মেয়ের মতো করে দেখেছে।
আজ কিনা তুমি সেই মায়ের সাথে এত বড় কাজ করতে পারলে। তুমি আমাকে ভুল বোঝো না, আমি আমার ভুল বুঝতে পেরেছি। শুনো, আমার মা যেখানে থাকুক না কেন, তুমি আমার মাকে খুঁজে বের করে সুন্দর করে ক্ষমা চাই যদি এ বাড়িতে আনতে পারো তাহলে তুমি আসবে, না হলে আসবে না। কথাটা যেন মনে থাকে। আমি যে করেই হোক মাকে এই বাড়িতে ফিরিয়ে আনবো। আচ্ছা ঠিক আছে, যাও। কথাটা যেন হারে হারে মনে থাকে।